নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সুমাস লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজ শুক্রবার আর এখন সকাল 9:15 মতন বাজে। সকালের জমজমাটি ব্রেকফাস্ট সেরে এবারে কিন্তু আমরা বেরিয়ে পড়বো সাইট সিন দেখার উদ্দেশ্যে। পেলিংয়ে আজকে তো আমাদের লাস্ট দিন, যা যা দেখার আছে সবই আজকে দেখে নেব। আর এক নজরে দেখে নিলাম এই খাবার রুমের হোটেলের জানলা থেকে আমার প্রেমকে, আমার কাঞ্চনজঙ্ঘাকে। তবে আজকে জানো তো আকাশ জুড়ে মেঘ আছে, একখণ্ড মেঘ কিন্তু আমার ভালোবাসাকে ঘিরে ধরে আছে। আর তারই ফাঁক থেকে আমার ভালোবাসা একটু উঁকি মেরে আমাকে দেখা দিয়েছে। তবে আজকে যে পরিমাণে সাদা মেঘ দেখছি, জানি না রাস্তায় কতবার আমি আমার প্রেমকে দেখতে পারবো আর আমার ভালোবাসাকে জড়িয়ে ধরবো। তো চলো আর বেশি বকবক করবো না একদম। ওদিকে তো ড্রাইভার এসে দাঁড়িয়ে আছে আর সমানে বলে যাচ্ছে যে চলুন, না হলে দেরি হয়ে যাবে। আর আমরাও কিন্তু চললাম। আজকে পেলিংয়ের প্রথম সাইট সিন দেখবো গিয়ে পেলিংয়ে স্কাই ওয়াক, আর রয়েছে যে চেনরেজিগের মূর্তি। আসলে এই সম্পর্কে তো অত কিছু বিশেষ সেরকম জানি না, উনি যেরকম বলছেন সেভাবেই কিন্তু আমরা দেখে নিচ্ছি। আর চলো পৌঁছে গেছি কিন্তু স্কাই ওয়াকে। আর এই স্কাই ওয়াকটি কিন্তু হলো ভারতের প্রথম কাচের স্কাই ওয়াকের মধ্যে অন্যতম একটি। আর এই স্থানটি কিন্তু 2018 সালেই প্রথম উদ্বোধন করা হয়েছিল। আর তখন থেকে কিন্তু পেলিংয়ের একটি আকর্ষণ হয়ে উঠেছিল এই স্কাই ওয়াক। আর এখানে কিন্তু ঢোকার জন্য এন্ট্রি ফিটা দেখে নাও, আমি আর মুখে কিছু বললাম না। আর এই সিকিমে এসে যেখানে যত জায়গায় গেছি না কেন, সেখানকার এন্ট্রি ফি আর এদিকে পার্কিং আর একটা হলো টয়লেট, এখানের এই পয়সা দিতে দিতেই আমাদের হালত হয়ে গেছিলো খারাপ। তো চলো এখন ওঠা যাক ওপরে। তো আমরা এখন পেলিংয়ের স্কাই ওয়াকে। এখানে আমার যেন মনে হলো এত দিন ধরে যা যা টিকিট কেটেছি, এখানে টিকিটের দামটা একটু বেশি। যাক গে, এসেছি যখন ঘুরে যাচ্ছি। সুন্দর ফুল গাছগুলো লাগানো আছে। তো যাই এপারে উঠি ওপরে, আস্তে আস্তে ধীরে সুস্থে উঠি। আর উঠছি, আর ওই যে দূরে কাঞ্চনজঙ্ঘা। ওই যে ওপরে হলো গিয়ে স্কাই ওয়াক। আর আমরা এইভাবেই কিন্তু হেঁটে হেঁটে এখন ওপরে যাব। এভাবে হেঁটে যেতেও কিন্তু ভারী কষ্ট হচ্ছিল, সিঁড়ি নেই যদিও, কিন্তু এই যে এইভাবে হেঁটে যেতে হচ্ছে না, কি যে কষ্ট হচ্ছে সেটা একমাত্র আমরাই বুঝতে পারছি। একটা জিনিস যেটা দেখলাম, যে কটা ধুত্রা ফুলের গাছ দেখলাম, অনেক ধুত্র ফুল আছে এখানে। আসা যাওয়ার পথে দেখলাম তো ধুত্রা ফুলের গাছ, ফুলগুলো মানে এত বড়, মানে জায়েন্ট সাইজ বলতে পারো। দেখি একটা গাছের সামনে এসছি, আমি বোঝাতে পারি কি না তোমাদের দেখে। এই যে আমরা এত উঁচুতে, গাছটা কিন্তু নিচে ফুল ভরে ফুটে রয়েছে। আমি জানি না বোঝাতে পারছি কি না, কারণ এমনি না মোবাইলে অত বোঝা যায় না। প্রচুর বড় বড়, মানে ছোটোখাটো একটা তুমি মাইক বলতে পারো। আর এই যে হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি ওপরে। আর ওই যে ওই মন্দিরের ওপরে যাব, কিন্তু তার আগে জুতো খুলতে হবে। যথারীতি কর্তামশাই যাবে না, আমি আর আমার শ্রীমতী যাব ওপরে। তো চলো জুতোটা আগে খুলি, জুতোটা খুলে ওপরে যাই। তো চলো, জুতোটা তো খুলে রাখা হলো। ও আচ্ছা আচ্ছা, কর্তামশাই এখানে দাঁড়াক, আমরা যাই এবারে ওপরে। ওইটা দিয়ে এন্ট্রি ওইখানে যাওয়ার জন্য। আগে কি মন্দির থেকে আসবো ওপর থেকে, নাকি আগে এখান থেকে ঘুরে নেব? আগে আগে এটা আগে আগে উঠে আসি, দেখে আসবো আগে এখান থেকে। আচ্ছা তো চলো আগে এখান থেকে দেখতে দেখতে যাই, আর কিছুটা পাপ খণ্ডন করে যাই। ওই যে আমার কর্তামশাই পাপ খণ্ডন পাপ খণ্ডন করছে, আর আমি আমার পাপ কিছুটা খণ্ডন করে যাই। কম তো পাপ করিনি, উঠতে বসতে সবসময় আমরা পাপ করে চলেছি। চলো এইবারে দেখো আসল মজা। স্কাই ওয়াকে এবারে প্রবেশ করলাম।
আর চলো আমি এবারে ব্যাক ক্যামেরা করছি। আর এই যে স্কাই ওয়াকে উঠলাম, এটা কিন্তু পুরোটা কাঁচ, এই যে কাঁচ, নিচ দিয়ে কিন্তু সব দেখা যাচ্ছে, নিচ দিয়ে সব দেখা যাচ্ছে। এই যে এই লোহার স্ট্রাকচারটার উপরে কিন্তু কাঁচগুলো সেট করা। আর এই দেখো নিচে সেই যে ফুলের বাগান, এই দেখো দেখতে পাচ্ছ। স্কাই ওয়াকে এরকম ভাবে হাঁটা, আর আমার ঠিক উল্টো দিকে কাঞ্চনজঙ্ঘা। আর স্কাই ওয়াকটা পুরোটা কভার করতে করতে কিন্তু অনেকটা হাঁটতে হাঁটতে এবারে কিন্তু চলে এসেছি মন্দিরটার কাছে। আর রাস্তাটা দেখো, জাস্ট স্কাই ওয়াক থেকে রাস্তাটা দেখো, ওই উঁচুর থেকে রাস্তাটা, দেখি একটু কাছে যাই, কি ভাল লাগছে দেখতে। ওই যে উঁচুর থেকে ওই রাস্তাটা নেমেছে, নেমে এই যে এখান দিয়ে, ভয় লাগে যদি মোবাইলটা পড়ে যায়। এই যে কি ভাল লাগছে দেখতে, খুব সুন্দর। আর একদম চলে এসছি কাছে, এখান দিয়ে যাওয়া যাবে না, এই গেটটা বন্ধ, মানে আমাকে ঘুরে আসতে হবে, এতটা আমাকে ঘুরে আসতে হবে, তালা দেওয়া, এটাতে তালা দেওয়া, ঘুরে এদিকে এসে আমাকে সিঁড়ি দিয়ে উঠতে হবে। তো চলো আবার ব্যাক করে যাই। তো চলো স্কাই ওয়াক থেকে বেরিয়ে এসেছি, এবারে ওখান থেকে তো এই ওপরে ওঠার রাস্তা নেই, বন্ধ। আর কর্তামশাই এখন এখানে কোথাও বসুক, আর আমি আর শ্রীমতী এবারে উঠি ওপরে। অনেক কটা সিঁড়ি, অনেক কটা সিঁড়ি। এই যে না, বুদ্ধা পার্কেও যেরকম উঠেছিলাম এতগুলো সিঁড়ি সম্ভবত ছিল, জানি না তো, ওখানে গুনিনি, দেখি কাউন্ট করি, কাউন্ট করতে করতে যদি গুলিয়ে যাই তো হয়ে গেল, আমি তো আবার গুলিয়ে যাওয়ার মাস্টার। তো চলো স্টার্ট করা যাক, চলো শুরু করি। বারো, আপাতত 12। এবারে একেবারে উঠি, উঠে তারপর তোমাদেরকে বলছি কতগুলো সিঁড়ি আমি উঠলাম। আপাতত 132টা কি 34টা হবে সিঁড়ি উঠে আমি হাঁপিয়ে গেছি, মাঝপথেও দাঁড়িয়েছিলাম। আমার শ্রীমতী কিন্তু অনেকক্ষণ হলো উপরে চলে গেছে, গুটি গুটি পায়ে পায়ে। 32-এর থেকেই কাউন্ট করি, মনে হয় গুলিয়ে ফিরেছি কোথাও, মানে 132-এর পর থেকে এবার কাউন্ট করছি। 168 বা 170 হয়তো হবে, ওই যে বললাম গুলিয়ে ফেলেছি মাঝপথে। আর ওপরে কিন্তু আমি পৌঁছে গেছি, একদম ওপরে আমি পৌঁছে গেছি, মানে আমি আর আমার শ্রীমতী। কত বড়, কত সুন্দর কারুকার্য করা, খুব সুন্দর। চলো ভেতরে, জানি না ক্যামেরা অ্যালাউ কিনা, চল ভেতরে ক্যামেরা অ্যালাউ কিনা জানি না, গিয়ে দেখি। যদি অ্যালাউ থাকে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। উঠলাম তো কষ্ট, কিন্তু নামার সময় তো তোমার কোনো কষ্টই হবে না। চলো ভেতরে যাই।
ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই কিন্তু কোনো ফটো বা ভিডিও কিছুই করতে পারিনি, তাই তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না। আর চলে এসেছি কিন্তু একদম টপে। আর এখানে তো ক্যামেরা বলো, মানে ভিডিও করা বলো বা ফটো তোলা বলো, এখানে তো কোনো নিষেধ নেই। আর সেই ফাঁকেই কিন্তু তুলে নিলাম এই একখণ্ড নীল আকাশ আর তার মধ্যে ভেসে বেড়ানো এই মেঘের টুকরোগুলো। আর সেখান থেকে উঁকি মারছে আমার ভালোবাসা। আর রয়েছে চেনরিজিগের বিশাল মূর্তি। কি যে অপূর্ব লাগছিল এগুলো দেখতে, তাই কিন্তু এগুলোকে আমি ক্যামেরাবন্দি না করে আর পারলাম না, রয়ে গেল আমার স্মৃতির খাতায় এইটুকুই না হলে। তো চলো, ভেতরে তো দেখা হয়ে গেল। আর ভেতরেও যেহেতু ফটো বা ভিডিও অ্যালাউ নেই, লেখাই আছে বড় বড় করে, তাই আর ফটো বা ভিডিও করিনি। আর সবচেয়ে বেশি ভালো লাগে কি, এই যে কটা এই বুদ্ধ টেম্পেলগুলোতে গেলাম, বা মোনাস্ট্রিও বলা যেতে পারে, তো সঠিকভাবে মোনাস্ট্রি নয়ও, টেম্পলই বলবো আমি। এত ভেতরে শান্ত, নীরবতা, এতটা ঠান্ডা, খুব ভালো লাগে। আর যেহেতু এই ধর্মটা সম্পর্কে সেরকম কিছুই জানি না, যার জন্য ওই যে ভেতরে ওদের যে আঁকাগুলো কি, ওটার মানে সঠিক ব্যাখ্যা কি সেটাও সঠিক জানি না। যেটুকুনি আছে নলেজ, সেটুকুনি দিয়েই অবগত হলাম। তো চলো, এবারে নেমে যাচ্ছি। কর্তামশাই তো বসে আছে নিচে। এরপরে দেখা যাক আমাদের নেক্সট ডেস্টিনেশন, পরবর্তী গন্তব্যস্থল কি হয়। তবে কি, আজকেই তো লাস্ট আমাদের ঘুরে বেড়ানো, মানে পেলিং থেকে এবারে কালকে চলে যাব শিলিগুড়ি। শিলিগুড়ি যাব একটি মাত্র কারণে, আমার এক ননদ থাকে শিলিগুড়িতে, সেই দিদির সঙ্গে দেখা করব। তারপরে আমাদের রাতের ট্রেন ধরে কলকাতা। কলকাতার অনেক কিছুই মিস করছি, অনেক কিছু মিসের সঙ্গে রয়েছে আমার ছাদ বাগানটিও মিস করছি। এখানে এত সুন্দর সুন্দর গাছপালা ফুল দেখে আমার ছাদ বাগানটিকেও মিস করছি। কিন্তু ছাদ বাগানটি যাদের জিম্মাতে আছে, আমার শাশুড়ি মা আর দিদি, আমি জানি আমার ছাদ বাগানটি তাদের জিম্মাতে সযত্নেই লালিত পালিত হচ্ছে। আমার হাতেও তো অনেক কিছু অযত্ন হয় গাছপালাগুলো, যাকে। তো চলো, আর এই যে এত সুন্দর সুন্দর স্মৃতিগুলোকে নিয়ে যাচ্ছি, প্রথমত ক্যামেরাবন্দি করে নিয়ে যাচ্ছি, সেটা থাকছে ক্যামেরাবন্দি হিসেবে স্মৃতিতে থাকছে। আর সব কিছুই তো ক্যামেরাবন্দি করা যায় না, যেগুলো ক্যামেরাবন্দি করতে পারলাম না সেগুলো মনের স্মৃতিতে রয়ে গেল। আমার কর্তামশাই দেখছে যে এত কি বকবক করতে করতে নামছে, আমার শ্রীমতী অনেকক্ষণ আগে নেমে গেছে। তো চলো, এই স্মৃতিটাই থেকে যাবে বেশ কয়েক বছরের রসদ হিসাবে, বেশ কয়েক বছরের কাজের এনার্জি হিসাবে থেকে যাবে। তো চলো, দেখতে থাকো, সঙ্গে থাকো, পরবর্তী ডেস্টিনেশন কি হতে যায়।